নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাতা পিঠে। আর এই পিঠেটা বন্ধুরা আগেকার দিনেকার মাসিমারা ঠাকুমারা এই পিঠেটা তৈরি করতো। এখন আর সেইভাবে এই পিঠেটা তৈরি হয়নি। আমি পুরানো দিনের পিঠেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে যতটা সুন্দর, খেতে বন্ধুরা আরও বেশি সুন্দর। তাই বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পিঠেটা বন্ধুরা একটু উপকরণ দিয়েই বানাবো, আর খুবই অল্প খরচে আর অল্প সময়ে এই পিঠেটা বানানো হয়ে যাবে। আর এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, রাতে শোবার আগে ভিজিয়ে রেখেছি, আর সকাল 6টায় তুলে নিয়েছি, মানে 7 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর চালটা নিয়েছি এই কুড়ির 1 কুড়ি চাল নিয়েছি। এবার এই চালটা আমি মিক্সচারে দিয়ে দেব। আর বন্ধুরা দেখুন, চালটা কিন্তু ফুলে একদম, মানে বেশি ভেজানো হয়েছে বলে ফুলে গেছে। যত বেশি ভেজাবেন পিঠেটা তত বেশি ভালো হবে। চাল মিক্সিতে দিয়ে দিয়েছি, এবারে জলটা দিয়ে দেব। জলটা আমি এই রকমই দিয়েছি, চালটা মানে ভালোভাবেই ভিজে গেছে, উপরে এতটা জল উঠেছে। এবার আমি এই চালটা পেস্ট করে নিয়ে আসবো। চাল পেস্ট করে নিয়ে এসছি। বন্ধুরা চাল পেস্ট করার ঘনত্বটা দেখুন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটে নেব। আর এখানে আমি 3টে বাটি নিয়েছি, 3 রকমের কালার ফুড অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর একটা আমি সাদা রেখে দেব। দু কালারগুলো ভালো করে মিশিয়ে নেব। এই পাতা পিঠেটা আমি কাঁঠাল পাতা দিয়েই পিঠেটা বানাবো, তাই এবার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা তুলে নিয়ে আসবো। কাঁঠাল গাছের গোড়ায় চলে এসেছি। ভালো ভালো দেখেই পাতা নেব। পাতাগুলো এবার আমি ভালো করে পরিষ্কার জলে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একদম এই পাতা শুকিয়ে নেব ভালো করে। কড়াটা বসিয়ে দেব, কড়াতে জল দিয়ে দেব।
পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি পাতাটা। আর এই পাতার আমি শো ভাই করবো না, উল্টো ভাই এই পিঠেটা বানাবো। একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবারে এই পাতার উল্টো পিঠেই দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই পাতার উল্টো পিঠে এইভাবে শেপে সব কালার বানিয়ে নেব আমি। জল আমি গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার এইটা বসিয়ে দেব, দিয়ে এবার এই পাতাটা এবারে দিয়ে দেব। আরো একটা এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, এটা বানাতে কিন্তু একদমই খুবই সহজ। একবার দেখলেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই পিঠেটা বন্ধুরা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। আর সেই সময় এই কালারিং দিত না, এই সিম্পল সাদাভাবেই হতো। আর আমি এবার সেটাকে এই কালারিং ভাবে ব্যবহার করছি। আগের আমি পিঠেটা বানিয়েছি ইয়েলো কালার, আর এই পিঠেটা আমি পিঙ্ক কালার বানিয়েছি। এবার আমি আবার দিয়ে দেব। এই দুটো কালার সবে হলো, এখন আমি তিনটে কালার বানিয়ে নেব। কালারের এবার এটা বানিয়ে নিয়েছি, বসিয়ে দেব। দশ থেকে 15 মিনিট ধরে এই পিঠে আমি ভাবিয়ে নেব। আর এই যে ভাবাচ্ছি যে জিনিসটা, এটা হচ্ছে একটা চালা। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট ভাবিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, চাপা খুলে নেব। পাতা পিঠে ভাবানো হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। 5 মিনিট আমি ঠান্ডা করে নেব। একটা চামচ নিয়েছি, এই চামচের দ্বারাই আমি এই পাতা থেকে এই পিঠেটা তুলে নেব। আর এটা একদমই কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করতে হবে, আর আপনাদের সুবিধা মতো ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। এটা ছাড়িয়ে নিয়েছি,
এই দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে, একদমই কিন্তু পাতার শেপে চলে এসছে। আর যে পিঠে কেন, অন্য কোনো কিছু জিনিস দেখতে ভালো লাগলে বন্ধুরা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। পাঁচ মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই পিঠেটা আমি পাতা থেকে ছাড়িয়ে নেব। আর এই ছাড়ানোর সময় বন্ধুরা একটা চামচ নিয়েছি, আর একদম আস্তে 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 করে ছাড়াতে হবে। আস্তে আস্তে এইভাবেই ছাড়াতে হবে। প্রথমত পাতার এই চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে, এই চার ধারটা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম কিন্তু পাতার শেপে চলে এসছে। এবার আমি আর দিদি খেয়ে নেব, আর গুড় দিয়েই খাবো। আর এই পাতা পিঠেটা কিন্তু বন্ধুরা গুড় দিয়ে খেতে একটা মজা আলাদা। সময়ে যে খেজুরের গুড়, তার সেন্ট কিন্তু একটা আলাদা বন্ধুরা। পিঠে খাবেন, খেজুরের গুড় দিয়ে খাবেন। দিদি কেমন লেগেছে বলো? এই পাতা পিঠেটা খুব ভালো হয়েছে বন্ধুরা, সত্যিই বলছি খুবই সুন্দর লেগেছে খেতে। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমার এই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।